আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আবার জিন মসজিদের দিকে ফিরে আসলাম। আমার একটি নতুন কথা মনে পড়লো, সেজন্য এই যে আমি জিন মসজিদে চলে আসছি। এটাই জিন মসজিদ, দেখুন মসজিদে জিন। আসলে এখানে কি ঘটনাটা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে যখন থাকতেন বা আসা যাওয়া করতেন, তখন এক সময় এই মসজিদে জিনে এখন অনেক মানুষ ভিড় জমিয়েছে, ভিতরে মানুষ যাওয়া যাচ্ছে না। এই জিন মসজিদ, প্রচুর মানুষ এখানে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা না বলেই পারছি না। এখানে অনেক জিন জাতি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। নবীজি কাছে ইসলাম গ্রহণ করে তারা কোরআনুল কারীম তালকিন নিয়েছেন। এই সেই জিন মসজিদ, যেটা কাবা বাইতুল্লাহ শরীফের একটু উত্তর দিকে, মদিনা রোড। এই হলো জিন মসজিদ, আল জিন মসজিদ, আল জিন মসজিদ, আল জিন। মসজিদ আল জিন, এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকগুলো জিন জাতি মুসলমান হয়েছেন। এরপরে আমি আরও একটা ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো। এখানে আরও দুইটি মসজিদ আছে। একটি হলো মসজিদে রাইয়ান, সেটা আমি দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একবার এক ইহুদি এসে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে এখানে একটি বৃক্ষ গাছ আছে। এই বৃক্ষ গাছটি যদি ওখান থেকে এসে তোমার সামনে সাক্ষ্য দেয় যে তুমি সত্যিকারের আল্লাহর নবী, সত্যিকারের আল্লাহর হাবিব, তাহলে আমি মুসলমান হব। এক ইহুদি এ কথা বলে ফেললেন এবং দাবি করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও, তুমি যে বলো ওই গাছটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। তখন গাছটি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সাক্ষ্য দিলেন। এরকম একটা ঘটনা এইখানে ঘটেছিল। এই যে এইখানে এই মসজিদ, এই যে দেখা যাচ্ছে ওই যে মিনারাটা, এই যে লম্বা, এইটাই মসজিদে সাজারা। এখানে মসজিদে সাজারা। মক্কার আশেপাশে কত ঘটনা যে রয়ে গেছে রসুলের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, এবং কত ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা। কারণ পুরা মক্কা নগরটাই হলো রাসূলের জন্মভূমি। সেখানে একটা মসজিদ হয়েছে, এই সেই মসজিদে সাজারা। আর এরপরেই হাতের বামে আরেকটা মসজিদ, মসজিদে রাইয়ান। এই যে মসজিদে রাইয়ান দেখা যাচ্ছে, এটা হলো এখান থেকে মদিনা যাওয়া হয়। এখানে হারেম শরীফের একটু উত্তর দিকে ওভারফ্লাই নিচে, সামনেই কিন্তু হারেম শরীফ। আমি দক্ষিণে যাচ্ছি, এই যে মসজিদে রাইয়ান। আর এইটা হলো মসজিদে সাজারা, মসজিদে সাজারা। সেই মসজিদের ঘটনাটা, যেই গাছটিতে যা ঘটেছিল, এখানে গাছ রসুলকে নবী বলে স্বীকার করে নিয়েছিল, সেই কারণেই এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আরেকটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ, আমরা সাজারা মসজিদ, তারপর মসজিদে রাইয়ান, এই তিনটা পার হয়ে এসেছি। একেবারে উত্তর থেকে দক্ষিণ দিকে আসতে হয় কাবা শরীফের পিছনে। এই যে হলো নবীজির জন্মস্থান। আবার এটার সাথে অ্যাড করে দিলাম, এই যে আপনারা দেখুন মসজিদে নবীজির জন্মস্থান, মিলাদুন নবীর ঘর। আর এটাই হলো জাবালে শামস। এখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে উঠে তিনি
সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। এই সেই পাহাড় জাবালে শামস। আর এটাই হলো আবু জাহেলের বাড়ি। তাহলে আমি আজকে আপনাদেরকে কি দেখাইলাম? প্রথমত জিন মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এবং মসজিদে রাইয়ান এবং মসজিদে সাজারা। তারপরে আমি আপনাদেরকে দেখালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মস্থান মিলাদুন্নবীর ঘর তো জম করে দেখাইলাম। আর এই পাহাড়টাই হলো জাবালে কুবাইস। এই পিছনের পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। আর এই যে এই দিকে হলো জাবালে শামস। এখানেই নবীজিকে আবু জাহেল আমন্ত্রণ জানিয়েছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক চন্দ্রের রাত্রে তাকে নিয়ে যাওয়া হয় এই পাহাড়ের উপরে। বাদশাহ ইয়ামনের বাদশাহ হাবিব বিন মালেক তিনি ওখানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে তাকে বলা হয় আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। এই সেই জাবালে শামস। এই দুইটা পাহাড় পাশাপাশি, জাবালে কুবাইস এবং জাবালে শামস। তো প্রিয় দর্শক, আজকে কয়েকটা ঘটনা একসঙ্গে আমি দেখাইলাম। এখানে কাবা শরীফের পিছনের দিকে, এই যে কাবা শরীফ, যেখানে কি বলে আপনার সাফা মারোয়া, এই যে সাফা মারোয়া, এখানে সাফা মারোয়া। আমি এখন আসরের নামাজ এর পর এই ভিডিওগুলি ধারণ করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।